বেশ কিছুদিন আগে মাধ্যমিকের ফলাফল পেয়েছো অনেকে এবং মাধ্যমিকে বিজ্ঞান বিভাগ থেকে পাশ করেছো। তারা এখন চিন্তা করছো আমি কি করব, পরবর্তীতে আমি কিভাবে আমার জীবন ভালোভাবে পরিচালিত করতে পারি, ভালো একটা চাকরি পেতে পারি। এবং সবাই ভাবে যে আমি আবার একটু উচ্চ মাধ্যমিকও পড়ব, বা যেটা উচ্চ মাধ্যমিক বলতে আমরা এইচএসসিকে বুঝি। এটা পড়লে বুঝি আরও বেশি ভালো কিছু হবে। এই সকল দ্বিধাদ্বন্দ্বের মাঝখানে আমি আজ তোমাদের সামনে হাজির হয়েছি। মাধ্যমিকে এসএসসি বিজ্ঞান বিভাগ থেকে পাশের পর কৃষি ডিপ্লোমাধারীদের জন্য সরকারি ও বেসরকারি উভয় ক্ষেত্রে চাকরির সুযোগ রয়েছে, যেটা আমরা অনেকেই জানি না। সেই সকল কিছু দিক নিয়ে তোমাদের সামনে আমি আজ কিছু আলোচনা করব। আশা করি এটা সবাই মনোযোগ দিয়ে দেখবে, যার ফলে তোমাদের এই কৃষি ডিপ্লোমা পড়তে তোমরা আগ্রহী হবে। এবং অভিভাবকরা যারা আছেন তারাও তাদের সন্তানদের কৃষি ডিপ্লোমা পড়াতে ইচ্ছা পোষণ করবে এবং আনন্দের সাথে বা গর্বের সাথে মনে তাদের সংকোচ বোধ যে আমি এখন মাধ্যমিক পাশের পরে আমার ছেলেটাকে এই উচ্চ ডিগ্রি কিভাবে করাতে পারি বা পারবো কিনা জানি না, এই চিন্তা না করে বর্তমান সময়োপযোগী একটা ভালো সব থেকে এবং অনায়াসে চাকরি পেতে পারে বা কর্মসংস্থানে যোগ দিতে পারে, সে একটা ক্ষেত্র হচ্ছে কেবলমাত্র কৃষি ডিপ্লোমা। কৃষি ডিপ্লোমা বিষয়ে আমরা একটু নিচে আলোচনা করি যে এখানে কিছু নির্দিষ্ট চাকরির ক্ষেত্রে আমি উল্লেখ করে দিয়েছি কেবলমাত্র, যে সরকারি চাকরির ক্ষেত্র। সরকারি আমরা কি কি চাকরি পেতে পারি বা সরকারি মাধ্যমে কি কি সুযোগ সুবিধা পেতে পারি, এটা কেবলমাত্র কৃষি ডিপ্লোমা পড়ার পরই। তাহলে আমরা এখন দেখব কৃষি সম্প্রসারণ কর্মকর্তা বা সহকারী কৃষি কর্মকর্তা আমরা হতে পারবো। অর্থাৎ এটা পাস করার পরে যদি আমার চাকরির ইচ্ছা থাকে তাহলে আমি কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হতে পারবো বা সহকারী কৃষি কর্মকর্তা হতে পারবো। বৈজ্ঞানিক সহকারী, বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানে আমাদের চাকরি হতে পারে। সহকারী শিক্ষক কৃষিতে আমরা যোগ দিতে পারি। উপসহকারী কৃষি কর্মকর্তা আমরা হতে পারি। উপসহকারী মৎস্য কর্মকর্তা আমরা হতে পারি। উপসহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা আমরা হতে পারি। বিভিন্ন কৃষি বিষয়ক প্রকল্পের মাঠ কর্মীতে আমরা যোগ দিতে পারি। বিভিন্ন সরকারি বীজ ও সার উৎপাদনকারী প্রতিষ্ঠানে কর্মী হিসেবে আমরা আমাদের চাকরি জীবন শুরু করতে পারি। সরকারি এটা আমরা একটু দেখলাম, এবার একটু বেসরকারিটা একটু দেখে আসি। বেসরকারি চাকরির ক্ষেত্র যেমন বেসরকারি বীজ কোম্পানিতে আমরা যোগ দিতে পারি, সার কোম্পানিতে, কীটনাশক কোম্পানিতে বিক্রয় প্রতিনিধি বা মাঠ কর্মী হিসেবে, বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থায় এনজিও কৃষি প্রকল্প কর্মী হিসেবে যোগ দিতে পারি। খামার ব্যবস্থাপক হতে পারি। কৃষি পরামর্শক আমরা হতে পারি। বিভিন্ন পোলট্রি ও মৎস্য খামারের কর্মী হিসেবে আমরা আমাদের কর্মজীবন শুরু করতে পারি। কৃষি যন্ত্রপাতি সরঞ্জাম সরবরাহকারী প্রতিষ্ঠানে সেলস ও সার্ভিস কর্মী হিসেবে আমরা যোগ দিতে পারি। বিভিন্ন কৃষি বিষয়ক বা কৃষি ভিত্তিক শিল্প কারখানায় কর্মী হিসেবে আমাদের সুন্দর একটা কর্মজীবন আমরা বেছে নিতে পারি। আচ্ছা, এ গেল কৃষি ডিপ্লোমাধারীদের। এখন চিন্তা হচ্ছে আমি কৃষি ডিপ্লোমার পরে আমরা উচ্চশিক্ষা নিতে পারবো কিনা। অবশ্যই সুযোগ আছে এবং এর থেকে আরও লোভনীয় তোমাদের কিছু চাকরির ক্ষেত্র আমি তোমাদের সামনে হাজির করছি, যেটা তোমরা এই কৃষি ডিপ্লোমার পরে উচ্চশিক্ষা নিয়ে সে জায়গায় যেতে পারো। যেমন উচ্চশিক্ষা ডিপ্লোমা ইন এগ্রিকালচার শেষ করার পর
আগ্রহী প্রার্থীরা চাইলে উচ্চশিক্ষার জন্য বিএসসি ইন এগ্রিকালচার কোর্সে ভর্তি হতে পারে। এটা কোর্সে ভর্তি হওয়ার পরে, এখন কোর্সে ভর্তি হলে আমাদের কি আর পড়াশোনা শেষ, আমরা কি সেই আগের মতো ওই চাকরি আমরা পাবো? না, এবার দেখবো সরকারি চাকরি আমাদের কি কি আমাদের হাতে আসতে পারে। অর্থাৎ বিএসসি ইন এগ্রিকালচার কোর্সে শেষ করার পরে সরকারি আমাদের কি কি সুযোগ সুবিধা আমরা পেতে পারি। অর্থাৎ আমাদের সব থেকে একটা মুখের ভাষা, সবার ভাষা, যেটা আমরা বলে থাকি যে বিসিএস ক্যাডার, বিসিএস ক্যাডার, হ্যাঁ, সেই বিসিএস কৃষি ক্যাডার হিসেবে তুমি যোগ দিতে পারো। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে কাজ করতে পারো। মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটে তোমার চাকরি হতে পারে। বীজ প্রত্যয়ন এজেন্সিতে তোমার চাকরি হতে পারে। আবারও বলি, এ সবগুলোই কিন্তু সরকারি চাকরি। সরকারি আমরা যেটাকে যে সোনার হরিণ মনে করি, সবগুলোই কিন্তু হর্টিকালচার সেন্টার সহ বিভিন্ন সরকারি সংস্থায় কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আমাদের হওয়ার সুযোগ আছে। বৈজ্ঞানিক কর্মকর্তা এবং ক্ষেত্র কর্মকর্তা ইত্যাদি পদে, এবং সহকারী কলেজে প্রভাষক অর্থাৎ কৃষি বিষয়ক ডিগ্রি থাকার কারণে সরকারি কলেজে কৃষি বিষয়ক প্রভাষক পদে নিয়োগ দেওয়ারও বা পাওয়ার সুযোগ থাকে এখানে। আচ্ছা, এলো বিএসসি করার পরে আমাদের বেসরকারিতেও কিন্তু আরও বিভিন্ন খাত আছে, যেমন যেমন এছাড়া আরও কিছু আছে যে বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানে, যেমন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, অর্থাৎ যেটাকে বাড়ি বলা হয়, তাতে এইটায় তোমরা চাকরি হতে পারে। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে তোমাদের কর্মজীবন শুরু হতে পারে। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের বা এর মতো প্রতিষ্ঠানে বৈজ্ঞানিক কর্মকর্তা বা গবেষণা সহকারী হিসেবে কাজ করার সুযোগ পেতে পারো। এবার বেসরকারি চাকরির সুযোগ কেমন হতে পারে, যেমন প্লান্টেশন ম্যানেজমেন্ট, চা বাগান, রাবার বাগান, ফলের বাগান বা অন্যান্য কৃষি খামারে ব্যবস্থাপক হিসেবে কাজ করার সুযোগ রয়েছে। কৃষি বিষয়ক কোম্পানি, সার, কীটনাশক, বীজ, কৃষি যন্ত্রপাতি প্রস্তুতকারক এবং বিপণনকারী সংস্থাগুলোতে বিভিন্ন পদে, যেমন সেলস রিপ্রেজেন্টেটিভ, মার্কেটিং অফিসার, টেকনিক্যাল অফিসার ইত্যাদি হিসেবে কাজ করা যায়। খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প, অর্থাৎ এই খাদ্য প্রক্রিয়াকরণ কোম্পানিগুলোতে মান নিয়ন্ত্রক, গবেষণা ও উন্নয়ন বা উৎপাদন ব্যবস্থাপনার মতো বিভিন্ন পদে কাজ করার সুযোগ থাকে। এনজিও বা উন্নয়ন সংস্থা সমূহ, বিভিন্ন উন্নয়ন সংস্থায় কৃষি বিষয়ক প্রকল্প ব্যবস্থাপক, মাঠ সমন্বয়কারী, প্রশিক্ষক ইত্যাদি পদে কাজ করার সুযোগ রয়েছে। আরও ভাবতে পারো যে আমার তো আগে থেকে একটু ব্যাংকে চাকরি করার ইচ্ছা ছিল। হ্যাঁ, তুমি এটা পরে কিন্তু ব্যাংকেও তোমার চাকরি হতে পারে, অর্থাৎ ব্যাংক ও বিমা কোম্পানিতে, যেমন কৃষি ঋণ বিষয়ক বিভাগে অথবা কৃষি বিমা বিভাগে কাজ করার সুযোগ রয়েছে। এছাড়া বলে এগুলো যদি না হয়, তাহলে কৃষি বিষয়ক ফ্রিল্যান্সিং, বর্তমানে সব থেকে জনপ্রিয় একটু কথা যে ফ্রিল্যান্সিং, হ্যাঁ, কৃষি বিষয়ক ফ্রিল্যান্সিং বা পরামর্শক হিসেবে কাজ করা অথবা নিজের কৃষি খামার প্রতিষ্ঠা করাও সুযোগ রয়েছে প্রচুর। এখন এই কথাবার্তাগুলো শুনে বা বলে আমার কি লাভ? আমি একটা কথাই বলবো, আমার এই কথাগুলো শোনার পরেও যদি কেউ মনে একটু চিন্তা করে তাহলে এই কৃষি ডিপ্লোমা পড়ে আমার কি হবে,
তাহলে আমার একটাই শেষ কথা, তোমার পড়া